নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হবেন আগামী 2রা জুন 2026, কিন্তু তার আগে বৃহস্পতি এখন যে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে রয়েছেন, বৃহস্পতির যে প্রাক তুঙ্গ অবস্থা, এই সময় বৃহস্পতি কিন্তু হাইপার অ্যাক্টিভ। কেন? কারণ রাহুর দৃষ্টি রয়েছে তার ওপরে। বৃহস্পতি এবং রাহু পারস্পরিক দৃষ্টি বিনিময়ে প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ তারা কিন্তু কিছু না কিছু ফল পাচ্ছেন, কেউ সুফল, কেউ কুফল। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের বিষয়ে। তার ক্ষেত্রে নবমে বৃহস্পতি তুঙ্গ হবেন, পঞ্চমপতি নবমে তুঙ্গ হবেন, 1-5-9 সম্পর্ক তৈরি হবে, ভীষণ পজিটিভ। কিন্তু তার আগে এই সময় বৃহস্পতি রয়েছেন 8 নম্বর ঘরে। বৃহস্পতির এই অষ্টমে অবস্থান, এটা বৃশ্চিকের জন্য শুভ নয়। এই সময় ঋণ মিটিয়ে দেওয়া যেতে পারে। এই সময় প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম নিয়ে আসার চেষ্টা করা যেতে পারে। এই সময় ধর্ম চর্চা, নিজের অন্তর্মনের বিকাশ, নিজের সাবকনশিয়াস মাইন্ডের ডেভেলপমেন্ট, এটা করা যেতে পারে। বাড়তে চলেছে মানবিকতা বোধ, কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। অষ্টম ভাবে বৃহস্পতির ঋণ মুক্তিকে নির্দেশ করে। অষ্টম ভাবে বৃহস্পতি কোনো মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তিকে নির্দেশ করে। আর যখন অষ্টম ভাবে বৃহস্পতি পঞ্চমপতি, তিনি কিন্তু অষ্টমে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার নির্দেশ করে এই দেবগুরু বৃহস্পতি। ফলে পারস্পরিক অ্যাটাচমেন্ট, এটা কিন্তু ভীষণ ভাবে বাড়তে পারে। পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতার সম্পর্ক, এটাও কিন্তু ভীষণভাবে বাড়তে পারে। দেবগুরু বৃহস্পতির এই অষ্টম ভাবে অবস্থান দ্বিতীয় ভাবে তার দৃষ্টিকে নির্দেশ করে। দ্বিতীয় ভাবে যখন বৃহস্পতির দৃষ্টি থাকবে, তখন ভালো কথাবার্তা, ভালো বন্ধুত্ব ইত্যাদি সৃষ্টি হবে। তবে এই সঙ্গে সঙ্গে কিন্তু কিছু প্রতারিত হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। কোনো ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু পজিটিভ নাও হতে পারে। মানুষকে ভরসা করে ঠকে যাওয়া, প্রতারিত হওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে, পজিটিভলি রয়েছে। নিজেকে সাবধান, সচেতন অবশ্যই রাখতে হবে। যে কাজই আপনি করুন না কেন, তার গ্রামার যেন ঠিকঠাক থাকে। এই সময় বৃহস্পতি অষ্টমে জ্যোতিষ শাস্ত্রের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে। বৃশ্চিকের পঞ্চমে শনি, অষ্টমে বৃহস্পতি। ভুলে যেতে পারেন গুরুত্বপূর্ণ কোনো বিষয়, কোনো জিনিসপত্র, কোনো কাজ, কোনো চাবি, কোনো ডকুমেন্টস বিস্তৃত হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু এই সময় রয়েছে। আধ্যাত্মিকতা বোধের চরম পর্যায়ে পৌঁছতে পারেন আপনি। কাজকর্মের ক্ষেত্রে রয়েছে উন্নতির সম্ভাবনা। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সুযোগ, এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। আর কথাবার্তার মধ্যে যেন বেশি অহংকার প্রকাশিত না হয়, তার চেষ্টা আপনাকে করতে হবে। ইন্টারভিউ আসবে, সাকসেসফুল হওয়ার জন্য একটু প্রিপারেশন নিতে হবে। ইন্টারভিউর ক্ষেত্রে এমন কিছু কোশ্চেন আসবে যেটা আপনাকে মিসগাইড করার জন্য করা হচ্ছে। এমন কিছু প্রশ্ন, এমন কিছু বিষয় আপনার সামনে তুলে ধরা হবে যেখানে আপনি কনফিউজড হয়ে যাবেন। যে উত্তর তিনি শুনতে চাইছেন না, আপনার মুখ থেকে সেই উত্তরটিই বেরিয়ে আসবে এবং এই কনফিউশনের মধ্যে আপনার জীবনে কিছু জটিলতা নেমে আসবে। ফলে অষ্টম ভাবে বৃহস্পতি, সে কিন্তু আপনাকে একটু পিছিয়ে দিতে পারে। অষ্টমে বৃহস্পতি মানেই পরিবর্তন, চাকরির পরিবর্তন, বাড়ির পরিবর্তন, পেশার পরিবর্তন, সম্পর্কের পরিবর্তন, এগুলো হতে পারে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। এই সময় পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে রয়েছে, তার দৃষ্টি দ্বিতীয় ভাবে। প্রেমিক কিংবা প্রেমিকা সিলেক্ট করে ফেলেছেন, এই মানুষটাকে আমি ভালোবাসি, তাকে প্রপোজ করার একটা মেন্টালিটি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। দায়বদ্ধতা বাড়বে। কাজকর্মের ক্ষেত্রে অল্প বিস্তর বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা, সেটা সৃষ্টি হবে। বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সুযোগ দেবে, দীর্ঘায়ু করে তুলবে এই অষ্টম ভাবস্থ বৃহস্পতি। এমনকি স্বয়ং মৃত্যু, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও আপনাকে উদ্ধার করে নিয়ে আসার ক্ষমতা এই বৃহস্পতির আছে। কারণ এটি কিন্তু পঞ্চমপতি বৃহস্পতি, তিনি অষ্টমে গিয়ে বসেছেন। বিরাট বড় কাণ্ড, সাংঘাতিক কাণ্ড, সেখানে সবাই বিপদে পড়লেন, কিন্তু দৈবক্রমে আপনি মুক্তি পেলেন। এই ঘটনা এই সময় দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত পলিটিশিয়ান রয়েছেন, এই পশ্চিমবঙ্গ ভোটের কথা বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন হবেন। সামান্য প্রচেষ্টায় তারা জিতবেন এবং এই জয়ের এফেক্ট আগামী আরো 12 বছর
তাদেরকে সাপোর্ট করবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ, তারা মানুষকে কনভিন্স করার পূর্ণ প্রচেষ্টা চালাতে পারবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের এই প্রচেষ্টা কিন্তু সাকসেসফুল হবে। নতুন ব্যবসা শুরু করা যায়, ইনভেস্টমেন্টের জন্য লোন করা যেতে পারে, ঋণ করে নতুন ব্যবসা অবশ্যই শুরু করা যেতে পারে। নিজের জনপ্রিয়তা, আপনার গ্রহণযোগ্যতা, সেটা আপনি অবশ্যই বাড়িয়ে তুলতে পারেন। মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে কাছে টানবে, মানুষ আপনার সঙ্গে অ্যাটাচড হবে, এই বিষয়টি কিন্তু সৃষ্টি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে, কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রে যে রেসপন্সিবিলিটি আপনি পালন করতে পারবেন তা কিন্তু নয়। কিছু কিছু জায়গায় আপনি ইউজড হবেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা এই সময় তৈরি হতে পারে, সাবধান থাকতে হবে। সন্তানের এডুকেশন নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তান, আপনার ছাত্র, আপনার শিষ্য, তারা কিন্তু অস্থির হয়ে পড়তে পারে, তাদের কিছু সমস্যা, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। এই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে খেয়াল রাখুন, অষ্টমে বৃহস্পতি জ্যোতিষ শেখাতে চাইবে, আর যখনই মনের মধ্যে জ্যোতিষ শেখার আগ্রহ আসবে তখন আপনার পাশে রয়েছে ঋষিবাণী। কারণ ঋষিবাণী মানেই বিশুদ্ধ জ্যোতিষ, ঋষিবাণী মানেই বেস্ট অ্যাস্ট্রোলজি লার্নিং কোর্স, ঋষিবাণী মানেই 4টে সেমিস্টার, ঋষিবাণী মানে 4টে সাবজেক্ট। শুধু জ্যোতিষ কেন শিখবেন? জ্যোতিষের সঙ্গে হস্তরেখা বিদ্যা, সংখ্যা তত্ত্ব, বাস্তুশাস্ত্র, প্রত্যেকটি বিষয় আপনি শিখবেন। তখনই কিন্তু আপনি একজন আদর্শ জ্যোতিষ চর্চাকারী হয়ে উঠতে পারবেন। আপনার ক্লায়েন্টকে আপনি সম্পূর্ণ সাপোর্ট দিতে পারবেন, প্রত্যেকটি দিক থেকে তাকে গাইড করতে পারবেন আপনি। আর তাই জ্যোতিষ শিক্ষা মানেই ঋষিবাণী। আমি থাকবো এই শিক্ষার যাত্রায় আপনার সাথে। তাহলে এবার নক্ষত্র, বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা। লোন, ঋণ, ধার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, টাকা পয়সা আটকে যেতে পারে। তাই এই সময় ধার আপনি নিতে পারেন, কিন্তু দেওয়াটা টোটালি অ্যাভয়েড করতে হবে। বাড়ির বয়স্ক কোনো সদস্যের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে। বাবা মা এদের যদি বয়স একটু বেশি হয়, হঠাৎ করে শরীরটা খারাপ হতে পারে। আপনার এজ যদি মোটামুটি 50 ঊর্ধ্ব হয়, সেই ক্ষেত্রে মিসগাইডেড হতে পারেন, ওটিপি শেয়ার করে অর্থনৈতিক দিক থেকে চাপে পড়তে পারেন। বিভিন্ন রকম ব্যাংকিং ওরিয়েন্টেড ফ্রড এর শিকার হতে পারেন আপনি। এমন কোনো মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে পড়তে পারেন যে সমস্ত মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট আপনার জন্য বিপজ্জনক হতে পারে। চাকরি থেকে মুক্ত হয়ে নতুন ব্যবসা, নতুন পেশায় সংযুক্ত হওয়ার মানসিকতা, এটা আপনার মধ্যে সৃষ্টি হতে পারে। প্রত্যেকটি কাজ করুন সিস্টেমেটিক ওয়েতে, প্রত্যেকটি কাজ করুন গুছিয়ে। পারিপার্শ্বিক ক্ষেত্রের উন্নতির চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। মা বাবা, ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক আর একটু ভালো করার চেষ্টা আপনার অবশ্যই করা উচিত। রাগ, জেদ, তেজ এগুলো বাড়বে। বিশাখা নক্ষত্রের মানুষদের সেভিংসের দিকে আরেকটু নজর দিতে হবে। নতুন চাকরির চেষ্টা করতে পারেন, নতুন পেশায় সংযুক্ত হতে পারেন। যদি আপনি একজন গৃহবধূ হয়ে থাকেন, তাহলে কিছু হোম ওরিয়েন্টেড বা হোম বেসড বিজনেস, এটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। পরিশ্রম একটু বাড়বে, উচ্চশিক্ষায় উন্নতির সম্ভাবনা এই সময় রয়েছে। অতিরিক্ত খরচ অ্যাভয়েড করতে হবে, বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। এই সময় আপনার খাদ্যাভ্যাস কিছু পরিবর্তন হতে পারে। কিছু বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। বাড়তে পারে গুপ্ত শত্রুতা, মানুষের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়বে। ভোট, রাজনীতি, প্রচার ইত্যাদি ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি অনেক বেশি। ফিরে আসতে পারে পুরনো প্রেম। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে। আইনি অশান্তির কারণে কিছু বাড়তি খরচ হতে পারে। মানসিক দিক থেকে আরেকটু স্বচ্ছন্দ হয়ে উঠবার চেষ্টা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। নীতিগত ক্ষেত্রে কিছু অস্থিরতার শিকার হয়ে উঠতে পারেন। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হতে পারে। ঠান্ডা লাগার কারণে আপনি কষ্টপ্রাপ্ত হতে পারেন যদি আপনি অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন। 2রা জুনের আগে পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো বিশেষ ক্ষেত্র থেকে এই প্রাপ্তি ঘটতে পারে। কোনো বিশেষ মানুষের সঙ্গে পরিচয়ের মাধ্যমে এই প্রাপ্তি ঘটতে পারে। ফিরে আসতে পারে কোনো পুরনো সম্পর্ক। যে কোনো আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। গোপন শত্রুতা প্রকট হয়ে উঠতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। গুপ্ত শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যে কোনো নেশা
সেটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে, ভালো থাকার চেষ্টা আরেকটু করা যেতে পারে। গোপন শত্রুতা এটা আপনার জন্য বিপজ্জনক। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অকারণ অর্থ ব্যয়, বলা যেতে পারে অকারণ অর্থ ধ্বংস, এটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে, তাই সচেতন থাকতে হবে। প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তারই সঙ্গে সঙ্গে তারা স্তোত্র পাঠ করতে পারেন। সামান্য দান এই সময় আপনার জন্য ভীষণ পজিটিভ। প্রেমিকাকে হ্যাপি রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমিকার রিলেটিভস, তাদের যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে, তাদেরকে কিছু উপহার দেওয়া যেতে পারে। গুরুকে পুস্তক উপহার আপনার জন্য ভীষণ পজিটিভ। এরই সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল এবং সিট্রিন ব্রেসলেট ধারণ করা যেতে পারে। 3মুখী রুদ্রাক্ষ। যাই হোক, এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে। ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন। কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন রাহুল পাল, ডেট অফ বার্থ 7/8/1996, সময় 6টা, প্লেস আকড়া, কৃষ্ণনগর। নমস্কার দাদা, কবে থেকে পার্মানেন্ট স্টেবল ইনকাম করতে পারবো? 2 জুন 2026 তুমি ইনকাম করতে পারছো। বারবার জব চেঞ্জ করতে হচ্ছে, এই সময় কিন্তু তোমার জন্য একটু বাইরে চলে যাওয়াটা বেটার। ভালো সময় শুরু হয়েছে, নিজের বাড়ির নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। 2028 সালে টাকা পয়সা জমিয়ে বাড়ির দিকে এগোতে পারো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।